শীত মানেই পিকনিক, বেড়াতে যাওয়া, পিঠে পুলি ও তার সঙ্গে বাঙালির হেসেলে সগর্বে স্থান করে নিয়েছে কেক। রীতিমতো কেক বানানোর প্রতিযোগিতা হয় বন্ধুবান্ধবদের মধ্যে। তাহলে চলুন বন্ধুদের টক্কর দিতে আমরা বাড়িতেই বানিয়ে ফেলি দোকানের মতো অরেঞ্জ স্পঞ্জি কেক। প্রথমে কেক ডিশটা সাদা তেল দিয়ে গ্রিস করে অল্প ময়দা ছড়িয়ে দিলাম। এবার ময়দাটা ভালো করে সমান করে ডিশের চারিদিকে লাগিয়ে দিলাম। অতিরিক্ত ময়দা যেটুকু থাকবে সেটা ফেলে দেব, অথবা কেকের মিশ্রণও দিয়ে দেওয়া যায়। প্রথমে শুকনো জিনিসগুলো একটা বোলে ভালো করে মেশাবো। একটা মিক্সিং বোল নিয়ে মেজারিং কাপে 250 ময়দা নিলাম। ওতে দিয়ে দেবো সমপরিমাণ ডাস্ট চিনি। আমি চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম আগে। এরপর চিনিটা একটু চেলে নিতে হবে, কিছুটা গোটা চিনি থেকে গেলে ওটা মুখে লাগবে। এবার দেব 1 চা চামচ ফ্রেশ বেকিং পাউডার, 1 চিমটে বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু বেশি দেবেন না। এবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। ওদিকে আমি একটা কমলা লেবু নিয়েছি, সেটাকে অর্ধেক করে নেব। নিয়ে একটা মিক্সিতে ভালো করে পেস্ট করব। প্রথমে কমলার কোয়াগুলো থেকে বীজটা ছাড়িয়ে নেব এইভাবে। এরপর যে কমলার খোসাগুলো রয়েছে সেগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিলাম। সবগুলো একসাথে করে পেস্ট করে পাশে রেখে দিয়েছি। আর একটা লিকুইড জিনিসগুলোকে একসঙ্গে মেশানোর জন্য আমি একটা স্টিলের মাগ নিয়েছি। মেজারিং কাপে 150 গ্রামের মতো সাদা রিফাইন তেল নিয়েছি। এবার ভ্যানিলা দেব 1 চা চামচ। 3টে ডিম একে একে ফাটিয়ে ওই মাগের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব অরেঞ্জ পেস্ট। এবারে সবগুলো ভালো করে হুইপার দিয়ে মিশিয়ে নেব। নিয়ে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবারে এটা মিক্সিং বলে, যেখানে আমাদের ড্রাই ডাস্ট ছিল সেগুলোকে একসঙ্গে, ড্রাই মিক্সিং ছিল একসঙ্গে আমি তার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার হুইপার দিয়ে খুব ভালো করে এটাকে মেশাবো, যাতে কোনো রকম লাম্প না থাকে। এদিক ওদিক করে ভালো করে অন্তত 2-3 মিনিট সময় নিয়ে আমাদেরকে মেশাতে হবে। দেখুন কত সুন্দরভাবে মিশে গেছে। ইতিমধ্যে আমি মাইক্রোওভেনে কনভেকশন মোডে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 5 মিনিট প্রিহিট করে নিলাম। এবার ওই মিশ্রণে কিছুটা ড্রাই ফ্রুট, কিশমিশ, অ্যাপেল কিউব দিয়ে স্প্যাটুলা দিয়ে মিশিয়ে নেব। এখানে হুইপার ইউজ করব না। এখন এবার কেক ডিশে মিশ্রণটা ঢেলে দিলাম। কেক ডিশটা একটু নাড়াচাড়া করে ভিতরে বাবল বার করে নেব। ওভেন প্রিহিট হয়ে গেছে। এবার কেক ডিশ বসিয়ে 180 ডিগ্রি তাপমাত্রায় 35 মিনিটে সেট করে দিলাম। এবার কিছুক্ষণ পর একটা উলেন কাটা কেকের মধ্যে ঢুকিয়ে আমি দেখে নিচ্ছি কোথাও লাগছে কিনা। না, কোথাও লাগছে না। তার মানে আমাদের বেকিং হয়ে গেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর ফুলেছে। এবার 10 মিনিট ওকে ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে কেকটা বার করে সাজিয়ে নিলাম। দেখুন কাটছি কত স্পঞ্জি হয়েছে, যেমন রং তেমনি সুন্দর
গন্ধও আসছে। এরপর আপনি চাইলে ডেকোরেশন করুন, ডেকোরেশন করে পরিবেশন করতে পারেন। হয়ে গেল স্পঞ্জি কেক।